বলবে বলো, বলো। সরি, আর হবে না। একবার হাতটা ছাড়ো। আসলে আপনি হঠাৎ না বলে চলে গেছিলেন তো, তাই। তুমিটা তো বেশ ভালো ছিল, আপনি বলে কি খুব দরকার? তোমার নতুন জঙ্গলি ঘোড়ার গলায় লাগামটা তাহলে প্রায় পরিয়েই ফেললাম। এবার শুধু লাগামটা শক্ত করার দেরি। এ কি হাসি কেন? তোমায় বেশ বিপদে ফেললাম বলো। তুমি বলবে না আপনি বলবে সেটাই ঠিক করতে পারছো না, বাচ্চারা কি সামলাবে? ধ্যাৎ, পারছে না তো। আচ্ছা, তুমি কি সোজাসুজি এখানে চলে এলে? বাইরে আপনার মেজ কাকিমার সাথে দেখা হলো, উনি তো তোমার ঘরটা দেখিয়ে দিলেন। ও, মেজুমা বলেছে? তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? আমার একটু কাজ ছিল তাই, এসে শুনলাম যে তুমি আমায় খুঁজতে এসেছিলে, তাই এখানে সোজা চলে এলাম। তাই বুঝি। উফ, কি খুঁজছো বলো তো? আচ্ছা, তখন তুমি আমায় কি বলতে গিয়ে থেমে গেলে? কি বলবে বলো? কই, কিছু না তো। আমার কাছে লজ্জা পাচ্ছ? এখানে নয়। তা তো বোঝে, এখানে তুমি কি করে বলবে? কি হলো, চুপ করে গেলে যে? বাইরে যেদিন যখন বলবে উজ্জ্বল হাজির হয়ে যাবে। পাখি জালে তো পড়েই গেছে, আর চাই একটা মানানসই খাঁচা। তারপর ডানাটা ছেটে, আহারে, চিরতরে ছটপটানি শেষ। কি দেখছো? দেখছি না, ভাবছি। কাল পুবের কাছে আমি অপেক্ষা করবো, তুমি এসো। সত্যি তুমি থাকবে? থাকবে তো? আবার হারিয়ে যাবে না তো? এটা বোধ হয় তোমার।
সত্যি ছেলেটা পাগল রে, পারেও বটে, কি যে করে না। ভোরবেলা এত ভোরেও গেল কোথায়? আরে ও কি বলে যাওয়া ছেলে নাকি? ও হচ্ছে দামাল ঘোড়া, সারাক্ষণ ছুটছে। দেখ, কোন কাজের কথা মাথায় এসছে অমনি বেরিয়ে পড়েছে। তবে আমার কি মনে হয় জানিস, ও বোধহয় রাশির বাড়ির দিকে গেছে। মাসির বাড়ি? দেখছিস না রাশিটা ওই স্কুল স্কুল বলে কিরকম পাগল হয়ে গেছে। সেদিন তো রাশি আমার বাড়ি এলো, উজ্জ্বলকে পেল না, কি হতাশ হয়ে পড়লো। ও তাই নাকি? হ্যাঁ তাই তাই, তা আমি তো উজ্জ্বল ফিরতেই উজ্জ্বলকে কথাটা বললাম। উজ্জ্বল বলল, উজ্জ্বল রায় যা বলে তা করে। ও যখন বলেছে স্কুল হবে হবেই, হয় সত্যি পারে বটে ছেলেটা। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ও নিজের মুখে রাশিকে বলবে বলেই ওর বাড়ির দিকে ছুটে গেছে। যেতেই হবে। আমার কেমন যেন মনে হচ্ছে আজ কিছু একটা হবে, রাশি কিছু একটা কাণ্ড করবেই। তবে কি রাশি আজই ওকে? কিরে কোথায় যাচ্ছিস? আমি আসছি মাস্টারমশাই। তোমারো সঙ্গে বিঁধেছি আমারো প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বিঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। বাবা, অন্যরকম দেখাচ্ছে তো। কি ব্যাপার, খুশি খুশি লাগছে? কি হয়েছে? থাক মেজমা, কি আবার ব্যাপার হবে? তুমিও জানো। মেয়েটা আমাকে বল কোথায় যাবি তুই? মাস্টারমশাইয়ের ওখানে গো। আজকাল দেখি সবসময় তোকে মাস্টারমশাইয়ের ওখানে যেতে হচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, আসলে মেজমা, মাস্টারমশাইয়ের তো নতুন স্কুলটা শুরু হচ্ছে আবার, সেই নিয়েই আমাদের কিছু প্ল্যান থাকে, তাই নিয়েই কথা বলতে যাব। তাছাড়া কয়েকজন আসবে আজকে ওখানে কথা বলতে। সত্যিই তো তাহলে একটা কঠিন ব্যাপার। মাস্টারমশাই স্কুল আবার নতুনভাবে শুরু হচ্ছে, তার মানে ছাত্রছাত্রী জোগাড় করা, তাদের খাতা পেন্সিল কেনা, মাদুর জোগাড় করতে হবে, আরো কত কি। কিন্তু রাশি, বলছিলাম কি যে আজকে সকালে উজ্জ্বল কেন এসেছিল? কিসের জন্য?
আসছিল তোর সাথে দেখা করতে। ও আসলে ও হঠাৎ করে চলে গেছিল তো, তা আমি সেদিনই মাস্টারমশাই বাড়ি গেছিলাম। মাস্টারমশাই হয়তো বলেছে যে আমি ওর খোঁজ করছিলাম, তাই ফিরে আসার পর দেখা করে গেছে। কিচ্ছু না, ওই স্কুলের ব্যাপার নিয়ে কিছু কথা ছিল তাই। শুধু স্কুল আর কিচ্ছু না? হ্যাঁ, ওই তো সব অ্যারেঞ্জ করেছে। আচ্ছা বাবা, মেয়ে কেটে গেছে। ওমা, মেঘ আবার কখন করলো গো? আজকে তো সকাল থেকে আকাশে খটখটে রোদ উঠে রয়েছে। সকাল থেকে না, কালকে রাত্রি থেকে কি মেঘ করেছে তুই জিজ্ঞেস কর রাশিকে একবার। এখন কিরম গলা তুলে গল্প করছে একবার দেখ। উফ মা প্লিজ, ভাল লাগে না। বলবো তোকে, মেয়ের মুখ একবারে অন্ধকার কালো, কোনো কথা নেই মুখে। তুই বললি যত দোষ। তা মেঘ কি করে কাটলো সে খবর পেয়েছ তো? তাও তো বটে, সত্যি তো। মেয়ে করলোই বা কেন আর কাটলোই বা কি করে? জানা হলো না তো? মা এখন আমি বেরোবো, তাড়াতাড়ি খেতে দাও তো আমায়, অনেক কাজ পড়ে আছে। দেখতেই পাচ্ছি চুল টুল বেঁধে একবারে তৈরি, খাট জুড়ে জামা কাপড় ছড়ানো। মা তুমি তাড়াতাড়ি খেতে দাও তো আমায়, আজ কিন্তু অনেক কাজ, একদম দেরি করা যাবে না। দাও না মা প্লিজ। আই শোন, দম দিয়ে রেখেছিস? হ্যাঁ, কি কিসের এত তাড়া? কিসের তাড়া? হ্যাঁ, মেজো মা চলে চলো চলো, দাঁড়াও দেখো তো এটার সাথে এটা কেমন লাগবে আমার পরলে। বলো না। শুনছ? দেখো কে এসছে। কেমন আছেন জেঠু? আরে আরে ঠিক আছে মুখ বলো। দাদু ভাই আসেনি? না, যা দুষ্টু হয়েছে ওকে বাড়িতেই রেখে এসেছি। তুই আমার বাড়িতে এলে কি মনে হয় জানিস? মনে হয় মা দুর্গা আমার বাড়িতে পা দিয়েছে। আমার তো রোজ আসতে ইচ্ছে করে জেঠি, কিন্তু যে পরিস্থিতি জানোই তো। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো না। কাল উজিটাকে দেখে বড় ভালো লাগলো, কতদিন বাদে ওকে দেখলাম। অনেক পাল্টে গেছে ছেলেটা। তুই জানিস উজি এসে ঠাকুরপুর কাজ করে গেছে? বুঝি বাবার বাৎসরিক কাজ করেছে? আমিও তো অবাক হয়ে গিয়েছিলাম। সেই দুরন্ত উজি আর নেই। ওর হাব ভাব চাল চলন সব বদলে গেছে। সবকিছুই মুডের উপর নির্ভর করে। কালোভাবে বাড়ি থেকে না বেরিয়ে গেলেই পারত। মা না খুব দুঃখ পেয়েছে জানো। আরে তোমার জেঠি তো ওকে কাল আটকাতে চেয়েছিলেন। ও বললো ওর একটা বিশেষ কাজে নাকি বিক্রমপুরে যেতেই হবে। অপলার প্রকাশটা কম, কিন্তু হাজার হোক মা তো খুব কষ্ট পেয়েছে বেচারা। বুঝিটা তো খুব চাপা, আবার হঠাৎ করে কিরকম বিক্রমপুর চলে গেল। জেঠি তোমায় কিছু বলে গেছে? না, তেমন কিছু বলেনি, তবে বিক্রমপুর যাওয়াটা খুব দরকারি বলে মনে করি। তুই কিছু ভাবিস না, ও ঠিক নিজেকে সামলে নেবে। আমাদের বাড়ির ছেলেদের এক একজনের এক এক রকম ধারা, বুঝলে বৌমা। তোমার কর্তার তো আবার ওই কাজকর্ম ছাড়া কিছুই মাথায় ঢোকে না। উচিটাকে দেখলাম কোনো কিছু ধার ধারে না। আবার আমাদের বাড়ির ওই বাবুটা একেবারে উল্টো, ওই পাড়ার মোড়ের দোকানে যেতে গেলেও তার মাকে জিজ্ঞাসা করেছে। তুমি একটু চুপ করো তো, হাতের 5টা আঙুল কি সমান হয় নাকি? তুই একটু বস, আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসি। না না জেঠি, আজ নয়, এখনো পুজো হয়নি, পর একদিন এসে খেয়ে যাবো। আজ আসি। হ্যাঁ জেঠু, আমি আসলাম। হ্যাঁ এসে ভালো থেকো, ভালো থেকো।
তো আস্তে খা না, অত তাড়াহুড়ো করছিস কেন বাবা? বিষম খাবি তো। ওকে ওটা লুচি দাও, তোকে লুচি দাও। হ্যাঁ দিচ্ছি। তোকে দুটো লুচি দিই রাশি? না ছোটো মা, কিছু লাগবে না, আমার এগুলো হয়ে যাবে। মিস্টার আপনাকে দিই। আমাকে দেবে? আচ্ছা দাও, একটা ফুলকো ডেকে দাও, তো ফুলকো ডেকে। আনছি। নারকল দিয়ে ছোলার ডালটা অপূর্ব করেছো গো। তুমি রেঁধেছো বৌমা? অপূর্ব হয়েছে। বললাম বিষম খাবে। আরে আরে এটা কি করছিস তুই? কি যে করিস না, এইভাবে কেউ খাবার খায়? আমার হাতে একদম সময় নেই ছোটো, আমাকে এক্ষুনি বেরোতে হবে, অনেক কাজ আছে। এই কোথায় যাবি তুই এখন? কোথায় যাবি? যেমন রাজ কাটছি মনে হচ্ছে। যে জল খাবার খাওয়ার মতো সময় পাস না তুই। ওই যে আমাদের স্কুলটা নতুন করে শুরু হচ্ছে না, তাই। ও তা সে হবে কখন? সে যাবি, ধীরে সুস্থে যাবি, এখন খাওয়া দাওয়াটা কর ঠিক মতো। না না, ধীরে সুস্থে খেলে হবে না মেজকা, তুমি বুঝতে পারছো না, আমার অনেক কাজ। আমি বুঝতে পারছি বাবা, আমি সব বুঝতে পারি। তোকে প্রচন্ড ছোটাছুটি করতে হয়, কিন্তু এখন তোর বেরোলে চলবে না। এই লুচি টুচি খেয়ে তোকে একটু আমার ঘরে আসতে হবে। কি হয়েছে আজকের ইংরেজি পেপারটায় জ্যোতিষশাস্ত্রের উপরে একটা আর্টিকেল বেরিয়েছে, বুঝলি? তো আমি ওটা পড়লাম একবার, পড়ে মানেটা খানিকটা বুঝতে পারলাম, কিন্তু কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারলাম না। তো ওইটা তুই পড়ে ভালো করে আমাকে একটু মানেটা বুঝিয়ে দিবি। চল ট্রেনে চল আমার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো। এখনই ট্রেনে চল, আমার দরকার আছে ওটা। জ্যোতিষশাস্ত্রের উপরে লেখাটা খুব দরকার। বেরোনোর আগেই উফ, 9:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। মেজকা, দুপুরবেলা আমি তোমার ঘরে গিয়ে বলে দেবো, ঠিক আছে? আর তোমার যদি এক্ষুনি দরকার থাকে তাহলে তুমি ছোট মার কাছ থেকে জিজ্ঞেস করে নাও, ছোট মা তোমায় বলে দেবে, ঠিক আছে? আমি আসছি। কত গেলি না তো, দেখো দেখো কাণ্ড। ঠিক আছে বৌমা, এত ছুটোছুটি করে মেয়েটা। আর একটু হলে মেজকা আটকে দিচ্ছিল, একদম সময় নষ্ট করার মতো টাইম। কিরে আদি, তুই এই সময়? কিরে চুপ করে আছিস কেন? কিছু হয়েছে? কি হয়েছে? আরে বাবা, এরকম করে দেখছিস কেন? কিছু বলবি তুই? ধুর, শর্ত, তোর মনে হয় কিছু বলার নেই। কোথায় যাচ্ছিস তুই?